আসসালামু আলাইকুম। একটি মাত্র ডিম এবং ঘরে থাকা আটা ও একটি কমলা লেবু দিয়ে যে এত দুর্দান্ত সফট এবং মজাদার একটি কেক তৈরি করা যায়, সেটি আজকের ভিডিওটি না দেখলে বিশ্বাসই করতে পারবেন না। তো ভিউয়ার্স, প্রথমেই একটি ডিম এবং একটি কমলা নিয়ে নিয়েছি। শুরুতেই কমলাটাকে জুস করে নেব। তো কমলার রসটা আমি নিয়ে নিয়েছি। এখন শুকনো উপকরণগুলোকে চেলে নিচ্ছি। প্রথমেই রেগুলার চা খাওয়ার কাপে করে একটু আটা দিয়ে দিলাম। তারপর দিয়ে দিচ্ছি বেকিং পাউডার। এরপর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার। এখন দিয়ে দিব 1 চিমটি পরিমাণে লবণ। এটা আপনারা চাইলে স্কিপ করতে পারেন। এবার এই শুকনো উপকরণগুলোকে ভালোভাবে চেলে নিচ্ছি। তো চেলে নেওয়া হয়ে যাবার পর অন্য একটি পাত্রে ডিমটা নিয়ে নিলাম। এখন সেই চায়ের কাপের করেই আধা কাপ চিনি দিয়ে দিলাম। চিনির সমপরিমাণেই তেলটা দিয়ে নিচ্ছি। তেলটা দেওয়া হয়ে গেলে একটি হ্যান্ড হুইস্কের সাহায্যে এই মিশ্রণটাকে খুব ভালোভাবে মিশিয়ে নেব, যাতে করে চিনিটা একদম গলে যায়, কোনো দানাদার ভাব না থাকে। তো আস্তে আস্তে করে আমি এটাকে গুলিয়ে নিচ্ছি। তো চিনিটা যখন সম্পূর্ণ গলে গিয়েছে এবং এটার কালারটাও চেঞ্জ হয়ে এসেছে, তখন আমি সেই কমলালেবুর রসটুকু এখানে দিয়ে দিচ্ছি। এরপর আবারও খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে যাওয়ার পর এখন সেই শুকনো উপকরণগুলোকে এর মধ্যে আস্তে আস্তে দিয়ে সুন্দরভাবে মিশিয়ে নিতে হবে। একেবারেই সবটুকু দিয়ে দেওয়া যাবে না, অল্প অল্প করে দিতে হবে এবং মিক্স করে নিতে হবে। আর এটা খুবই আলতো হাতে করতে হবে, বেশি তাড়াহুড়া করে এই গোলাটা মেশানো যাবে না। তো আমি খুবই সফটলি এটাকে মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গিয়েছে আর এটার ঘনত্বটা ঠিক এরকম থাকবে। তো এখন আমি একটি কেক মোল্ড নিয়ে নিয়েছি। এর মধ্যে একটি কাগজ বিছিয়ে তারপর একটু রান্নার তেল দিয়ে এটাকে ব্রাশ করে নিচ্ছি। এতে করে কেকটা মোল্ড আউট করতে খুবই সুবিধা হবে। তো তেলটা ভালোভাবে ব্রাশ করে নেওয়ার পর এখন সেই তৈরি করে রাখা কেকের ব্যাটারটাকে এর মধ্যে ঢেলে দিতে হবে। তো ব্যাটারটা আমি এর মধ্যে ঢেলে দিচ্ছি। আজকের কেকটা কিন্তু আমি পানির ভাপে তৈরি করব, কারণ অনেকেই গ্যাসের চুলায় খালি পাত্রে এই কেকটা তৈরি করতে গেলে নিচ দিয়ে পুড়ে যায়। আর এভাবে পানির ভাপে যদি তৈরি করেন তাহলে কেকটা অনেক সফট হয় আর পুড়ে যাওয়ারও কোনো চান্স থাকে না। তো একটি বড় পাত্রে আমি একটু পানি দিয়ে তারপর কেকটাকে বসিয়ে দিলাম। এবার ঢাকনা দিয়ে ঢেকে চুলার আঁচটা মিডিয়াম করে 35 থেকে 40 মিনিট রান্না করব। তো 35 মিনিট পর আমার কেকটা একদম ডাবল হয়ে গিয়েছে ফুলে। একটি চামচ ঢুকিয়ে দেখিয়ে দিচ্ছি, চামচটা একদম ফ্রেশ বেরি হয়েছে, তার মানে কেকটা ঠিকঠাক মতো কুক হয়ে গিয়েছে। তো কেকটাকে আমি রুম টেম্পারেচারে এনে এখন মোল্ড আউট করে নিচ্ছি। প্রথমে একটি নাইফের সাহায্যে এর পাশটাকে একটু ছাড়িয়ে দিচ্ছি। এখন এটাকে পরিবেশন করে নেব। তো কেকটা আমি মোল্ড আউট করে নিলাম। এখন এটা কেটে নিচ্ছি। তো ভিউয়ার্স, একদম সহজ উপায়ে ঘরোয়াভাবে কিন্তু আপনারাও চাইলে এই রেসিপিতে এই অরেঞ্জ কেকটা তৈরি করে নিতে পারেন। এটা কিন্তু খেতে অনেক মজা হয়, যেটা একদিন তৈরি করে না খেলে আসলে বোঝানো সম্ভব না। তো কেকটাকে আমি পিস পিস করে নিচ্ছি। আজকে তাহলে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।